মাই কি করছে? কি হয়েছে? আপনার ভাতিজা তো এখনো ফিরেনি। পোলা পাইন মানুষ, দেখ কোথাও গিয়ে আড্ডা মারতাছে। না আসলে তো আমার বলে। ফোন করছিলি? রিং হয় ধরে না। আর একটু অপেক্ষা কর, আইবো। তুই বাড়ি যা। যাইতে পারবি না আমি আগায় দেবো? যা বাড়ি যা। যাইতে পারমু না আমি আগায় দেবো? না থাক। আচ্ছা যা। আচ্ছা, আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? কি দেখছেন? একটা লাস্ট পড়ে আছে দেখতেছি। এভাবে পড়ে থাকার পরেই তো দেখেন আপনারা। থানায় ফোন দিয়েছিলেন কেউ? জানি চেনেন? চিনি স্যার, পাশে বাড়ি, জুলফিকার নাম। শিওর? শিওর স্যার। কি করতো স্যার? এমনি কি করতো জানি না, মোটর সাইকেলটা চালাইতো। আচ্ছা আচ্ছা, ওনার সাথে কি কারো কোনো শত্রুতা ছিল? ঠিক আছে, যান আপনার। মোবাইল মোবাইল 141 ক্লিয়ার স্যার। ওই জুলফিকারের ডেড বডি স্যার পেয়েছি স্যার, ওই রাস্তায় পড়েছিল। ডেড বডি পাওয়া যায়, ভালো সংবাদ। আপনি ভালো করে দেখেন, সুরতল করেন, পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করেন। জি স্যার, রিসিভ স্যার। মানে থাম, মানে কাঁদিস না। স্যার, স্যার আমার স্বামী কোথায় স্যার? আমার স্বামীর লাশ কোথায় স্যার? আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরুন। ও ডেড বডিটা কি হয়েছে? স্যার পিএম প্রায় শেষ। পিএম হলে ওনাকে বুঝাই দেওয়ার ব্যবস্থা করবেন আর ইয়ে করবেন। আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরুন। আপনার সর্বনাশ কে করেছে সেই জিনিসটা আমরা দেখছি। একটা এফআইআর নিব। হ্যাঁ, এফআইআর এর ব্যবস্থা করবেন। আপনি ভিতরে যান, ওনাকে ভিতরে নিয়ে যান। আপনি আসুন। আমাকে স্যার ডাকছে, স্যারের কাজ শেষ করে দিয়ে আমি এসে সই করে দেবো। ঠিক আছে? হ্যাঁ, মামুন আসো। এই তো জুলফিকারের ফোন করতে দিলাম। স্যার, তোর আমি 1 ঘন্টা আগে আসতে বলছি, তুই এত দেরি কেন? স্যার ঘুমায় পড়ছিলাম। ঘুমাই পড়ছিস? সারা রাত করিস কি? ঘুমাই পড়ছিস দিনের বেলা? স্যার খোঁজ খবর হয় না। খোঁজ খবর রাখিস না, আকাম কুকাম করে বেড়াইস। না স্যার। কাজ কর। ওই যে জুলফিকারের বাড়ি আছে, চিনিস না? হ্যাঁ স্যার। যে মারা গেছে, ওর সাথে কি সমস্যা ছিল কার, ওই এলাকায় যাবি, যে খোঁজ খবর নিবি, নিয়ে আমাকে জানাবি। স্যার 1 2 মধ্যে দাঁড়াবো। 1 2 মধ্যে না, 1 এর মধ্যেই জানাইতে হবে। সেনসিটিভ। ওর বউ এসেছিল মামলা করতে, আসলে ঘটনাটা কি আমার জানা দরকার। আচ্ছা স্যার। টাকা লাগবে? আচ্ছা দিবে, যা, আমি বলে দিতেছি, আকাশের কাছে যা। আচ্ছা। তো যে জুলফিকার যে মারা গেল, মার্ডার করা হয়েছে, সেই বিষয়ে একটু ইনফরমেশন দরকার। উনি তো খুব ভালো মানুষ ছিল। মানুষ মারা গেলে তো সবাই বলে ভালো মানুষ ছিল। যাই হোক, এটা বিষয় না। এখন কথা হচ্ছে যে
ওর সাথে কি কারো কোনো ঝগড়া বিসব ছিল? না, আমার জানা মতে নাই। আমার জানা মতে যে কারোর সাথে কোনো ঝগড়া করতে দিই। সকালে দোকানে যেত, আমি বিকালে দোকান বন্ধ করে আসতাম। যেহেতু ব্যবসা করতো, তার সাথে কি কারো লেনদেন নিয়ে কোনো ঝামেলা হয়েছে কখনো? বাইরেও ব্যাপারে আমি বলতে পারবো না। বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, কিন্তু আর কি করবো? স্যার আমি ফোন দিয়েছিলাম, জুলফিকারের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার ফোন তো বন্ধ পাওয়া হয়ে যাবে। চিন্তা করেন হ্যালো স্যার কি করতেছিস দাঁড়া? আর খুঁজতে আছি। ফোন চেক কর, কি হয়েছে স্যার? দেখ কতবার ফোন দিছিস। স্যার ওই একটা হিন্দি গান শুনতেছিলাম। গান শুনতেছিল না? মাথার মধ্যে কাজ নিয়ে তুমি গান শোনো? কাজ করতে আছি তো স্যার। এই যে কালু, এই যে জামা কাপড় পরে, ঠিক আছে, এরকম মনে কর যে ভাবটাপ নিয়ে রাস্তায় ঘোরার জন্য তোকে কাজ দেওয়া হয়নি, কাজ দেওয়া হয়েছে ইনফরমেশনের জন্য। স্যার ইনফরমেশন তো প্রায় কালেক্ট করে ফেলাইছে। কি সেটা বল। স্যার ওই এখন ওই শিওর না, আজকে রাত্রের মধ্যে জানাই দিব না স্যার। একেবারে চড়ায় যে কটা দাঁত আছে ফেলা দিব হাজেল। স্যার যেটুকু শিওর আছে রাত্রের মধ্যে কনফার্ম করে ফেলাম। তুই তো বললি যে কাজ আগেছিস, এখন বলতেছে আবার রাতের বেলা কনফার্ম হবে। স্যার ওই করবো না স্যার, সকালতে না খাওয়া, এদিকে রাত্রের মধ্যে থাকা লাগবে, খাওয়ান দাওয়ান। তুই রাত না, এখানে যদি 3 দিনও থাকিস তোকে 1 টাকা দেবো না যতক্ষণ পর্যন্ত তুই কাজ শেষ না করবি। ওকে? হ্যাঁ, কাজ শেষ করে ফোন দিবি। চলুন, আর কেউ যাতে ট্রেন না পায়। না আকাশ, খবর তো এত কেউ কিছু বলতে পারছে না বা বলতে চাচ্ছে না। আপনারা কি ভয় দেখিয়েছেন নাকি আবার? না না, ভয় দেখাবো কেন, জেনারেলি কথা বলেছি। আচ্ছা, এক কাজ করি, চলেন ওই কালুর দিয়ে কিছু হবে না, ওরে কাজ দিছি, ও বলতেছে রাতে এই সেই করছে, আমরা জুলফিকারের ওই দিক থেকে একটু ঘুরে আসি। চলুন। এটা করলে খারাপ হয় না। চলুন। কেউ কি আছেন? আপনি জুলফিকার সাহেবের জন্য? আমি ওনার ওয়াইফ। আপনি ওনার ওয়াইফ। আপনার জানা মতে এই যে আশেপাশে মানে জুলফিকার সাহেবের সাথে কি কারো কোনো শত্রুতা আছে? না স্যার, জানার মতো ছিল না। ওনার সাথে সবার রিলেশন ভালো ছিল, উনি খুব ভালো মানুষ ছিল। উনি তো ব্যবসা করতেন। হ্যাঁ, উনি ব্যবসা তো করতেন। ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে না, টাকা পয়সার ব্যাপার তো। স্যার আমি এটা কখনো দেখিনি, আর উনি আমাকে বলেনি। আচ্ছা প্লিজ আপনি শান্ত হন, কিন্তু আপনি একটু মনে করার চেষ্টা করেন, যদি আপনার কাউকে সন্দেহ হয় আমাদেরকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? অবশ্যই স্যার জানাবো। আচ্ছা ঠিক আছে। আপনি শুধু এই ছবিটা দিয়ে ফোন ধরে না কেন? মিটিং আছে, আসামি তো সম্পর্কে আর একবার দিয়া দিই। কালু বল, কি হয়েছে? স্যার জুলফিকার আর চাচাই ফোন করছে। চাচা কোন করছে তুই কিভাবে বুঝলি? সারা চাচা বাতিজার ভিতরে জমি জমানো বিরাট সমস্যা, কিছুক্ষণের মধ্যে মুন্সুরিয়া এলাকা সেটা চম্পট দেবে স্যার। এক কাজ কর, তুই হ্যাঁ স্যার। কিছুক্ষণ অ্যারেঞ্জমেন্ট করে রাখ, তুই গল্প কর অথবা অন্য কাউরে দিয়ে গল্প করা, আমি খুব শর্ট টাইম আকাশকে পাঠাচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, চালি অন, মোবাইলে অন, মোবাইল অন ক্লিয়ার স্যার। মোবাইলে অন। এই যে মনসু আছে ভিকটিমের চাচা, ওকে সোর্স সাসপেক্ট করতেছে, দরকার হলে ওর সাথে কথা বলে নেন, মনসুরকে পিক আপ করে নিয়ে আসেন, ইন্টারগেশন শুরু করবেন, আমি এসে কথা বলবো। আচ্ছা থ্যাংক ইউ। এই জন্য ওয়েট করতে করতে তো অবস্থা খারাপ, কখন আসবে না আসবে। এই ড্রাইভার সাহেব চলেন, পরে কথা বলবো। ঠিক আছে স্যার। ওকে। দূরও বেটা আহে না কেন? বাসও তো ফেল করুন। আচ্ছা দেখি একটু ফোন দিয়ে দেখি। এই থামো থামো, কই যাও? কোথাও যাবো না, আমার গাড়িতে মনসুর মিয়া যাবো, মনসুর মিলে আইসি। এই সময় মুনসুর মেয়ের কাছে যাওয়ার হাজতে যাওয়ার সমান। মানে মুনসুর মেয়ের বাতিজা মার রয়েছে জানো না? মার্ডার হচ্ছে জানি তো,
এই কি হইছে? হ্যাঁ তো ওইটা মনসুর মায়া করছে। আর মিয়া চাচা আপন বাতিজাকে খুন করে? আর ভাই করছে। ফোনও ধরে না। হ্যালো, ধর মিয়া, তুমি একটা খারাপ মানুষ, ফালতু মানুষ। তুমি চাচা আপন বাতিজার খুন করছো। তুমি একটা মানুষ হলা? আরে এই রাত থেকে এটা কি কস? ঠিকই বলছি, আমার অটোতে তোমার জায়গা নাই কে? আমার অটোতে চার্জ দাও, আমি আমার বাড়ি যেতেছি, চার্জ দাও লাগবো। হ্যাঁ এই যা দিল কেটা। আরে এই হারামজাদা কয় কি? বেটাইতে চাল তুমি বলে মারা আমি মিছা কথা কব কি? এখন যদি পালাই যায় এই ভাই গেলাম। ধরবে আদা পাগল। কিরে আপনার বাতিজা মার্ডার হয়েছে কোন জায়গায়? ওই যে ওই রাস্তার শেষ মাথায়। মার্ডারের জায়গাটা একটু দেখাই দেন। আমার এখন সময় নাই, আমি যাবো গা, বাসের সময় হয়ে গেছে। আপনি কই যাবেন? আরে কই যাবো তা তোদের কম কেন? এমনি এমনি এখন আমার সময় নাই, হট। আরে এই পা ধরুস কেন? ছাড় 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 কইতেছি। ছাড়ুন না চাচা, ছাড়, আমার গাড়ির সময় হয়ে গেল, পা ধরস কেন? আপনার বাতিজা মার্ডার হয়েছে কোন জায়গায় দেখান লাগবে না, আধা পর্যন্ত ছাড়ুন না চাচা। আরে কইলাম না ওই যেখানে ওই 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 রাস্তা শেষ মাথায় গিয়ে- না না আপনি দেখান লাগবে। আরে আমার যাওয়ার সময় হয়ে গেল। ও স্যার এসো। আরে আপনার আমার ধরুন, তোমাকে ধরবো না? জুলফিকারের সঙ্গী লাগবে না? চলো। আমার ভাতিজা খুন হয়েছে, আমার আপনারা ধরতেছে। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না তুই। হ্যাঁ এই নিয়ে চলেন। সব ফোন করে পালিয়ে যাওয়া না? মনসুর আলী, কতটুকু জমির জন্য ভাতিজাকে খুন করলেন? এইসব কথা আপনাদের কে শোনালো? পুলিশকে কি আর কেউ কিছু শোনাতে চায়? পুলিশের কান পেতে থাকতে হয়। অনেক কথার মধ্য থেকে সত্য কিছু কথা ব্রেনের মধ্যে ঢুকে যাবে। আপনারা যা আমার সম্পর্কে শুনেছেন তা ভুল শুনেছেন। তাহলে সঠিক ঘটনাটা খুলে বলুন। জুলফিকারকে খুন করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। তবে তবে দাড়ি টানলেন কেন? বলেন বলেন। আমার ভাতিজা আজিজুলের সাথে দোকানে আমি দেখেছিলাম, আর কয়েকদিন ভাতিজা বউয়ের সঙ্গে তার হাসাহাসি করতেও আমি দেখেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন পরকীয়ার বলি হয়েছে আপনার ভাতিজা? তা ঠিক বলতে পারছি না, তবে আজিজুলের চুপচাপ থাকাটা বেমানান মনে হচ্ছে। আজিজুল? তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো কিছু পেলেও পেতে পারেন। আপনাকে একটু থানায় যেতে হবে আপনি। কেন? মানে স্যার যেতে বলেছে। কিছু তথ্য আছে যে এই তথ্যগুলোর সাথে আপনার জবানবন্দি একটু মিলিয়ে দেখবে স্যার, কতটুকুন সত্য কতটুকুন মিথ্যা। আর তাছাড়া কিছু কিছু বিষয় তো থাকেই যেটা টপ সিক্রেট, এটা সবার সামনে বলা যায় না। আমি নিজেই ওসি স্যারের সাথে একসময় কথা বলে নেব। না না, আপনাকে এখনই যেতে বলেছে, বিকজ বিষয়টা একটু গোপন আর এটা খুব জরুরি। ঠিক আছে। হ্যাঁ, এক কাজ করুন কিন্তু স্যার, আপনি ওনার সাথে চলে যান। ওরে রেখে গেলে কি সমস্যা? না ভুট্টু, তুই গিয়া দোকানটা খুলিস। হ্যাঁ, আমি আইসা পড়বো না, সমস্যা নেই। হ্যাঁ, বসবে না, দাঁড়া দাঁড়া।
মিন্টু সাহেব, আপনি হয়তো আমাকে চেনেন মিন্টু না। সাহেব, আমি একজন অফিসার। মিন্টু সাহেব কিসের রাইট? তুই মার্ডার করে আবার চেন পরে আসিস। খোল খোল খোল, চেন না, তুই চশমাটা দে আগে দে। মিন্টু সাহেব, আপনি ভুল করছেন। ভুল করছিস মানে? মিন্টু, স্যার। কি ব্যাপার? স্যারকে আপনি বলেননি যে ওনাকে নিয়ে আসছেন? ও স্যার, না তো। না তো না, আর ওনার সাথে এরকম করছেন কেন? না স্যার, স্বীকার করাচ্ছিলাম স্যার। স্বীকার করছিলেন না? স্যার। আচ্ছা, কি অবস্থা হয়েছে স্যার? স্যার, স্যার। আচ্ছা, একটু দেখে ভদ্রলোক মনে হচ্ছে। বসেন তো আপনি, বসেন। আপনার নাম কি? স্যার, আজিজুল। আজিজুল। মারা গেল যে জুলফিকার, জুলফিকার তো আপনার খুব কাছের মানুষ ছিল, তাই না? জি স্যার, ও আমার খুব কাছের বন্ধু ছিল। কাছের বন্ধু ছিল, অথচ আপনি মারা যাওয়ার পর থেকে কোনো খোঁজ খবর নেননি। আপনি নিজে গাড় ঢাকা দিয়ে থাকার মতো অবস্থা করেছেন এবং আপনি কাছের বন্ধুর দায় দায়িত্ব কিছুই পালন করেননি। কারণটা কি বলেন? না না স্যার, এই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নাই স্যার। আসলে আমি একটা অন্যায় করে ফেলছি স্যার। কি অন্যায় করেছেন? ও যেদিন খুন হয় সেদিন সন্ধ্যার পর তুই এক কাজ কর, ওই মিলনের দোকানে আমি ওর কটা ছোটো মাছ কিনে রাখছি। বেশিক্ষণ হয়ে গেলে তো পয়সা দেবো, ও আবার দোকানটা বন্ধ করবো। তুই এক কাজ কর, আমার গাড়িটা নিয়ে যা, আর ওই মাছটা একটু বাড়িতে পৌঁছে যাবে না? তুই যাবি না? আর আমি যাবো, আমার আবার কাজ আছে। আরে চাবিটা ল। তাহলে আমি রিক্সায় চলে যাই। আরে কি কর, চাবিটা ল তুই ল। আরে হুন্ডারে তুই যাইস। আমি আয়া বরুম রে, আমার আবার একটু কাজ আছে, বুঝছ না? আজকে আবার দাদন সাহেবের পালা। না মানে কাজ আছে, তুই চিন্তা করিস না। কি টানাটানির মধ্যে বসবি? তোর বউ কিন্তু প্রায় আমার ফোন দেয়। এটা কোনো কথা বলি বন্ধু? ফাইজলামি স্যার, বয়স হয়েছে, বিয়া শাদি করছস, এগুলা স্যার বয়স হইতেছে, মানুষে খারাপ বলবো। তোর বউ তো আমার ফোন দেয়, আমি নাকি তোরে নষ্ট করতেছি? এই রাইতে 1টা 12টা পর্যন্ত বলে তোরে আমি আমার কাছে আটকায় রাখি। তুই ওঠ ওঠ। মাছরাইকে আবার আসি, তোরে নিয়ে যাই। তোর আসতে হইব না, তুই হুন্ডারে নিয়ে বাসায় পৌঁছাই দিয়া তুই তোর ঘরে জাগা। তুই ওঠ তো, ওঠ ওঠ ওঠ। বন্ধুরে ছাড়া কিচ্ছু বুঝিস না, যা। তেল তেল আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, তুই যা, স্টার্ট দে। হ্যাঁ হ্যাঁ, যা তো, যা যা। বাহ, বন্ধু ছাড়া কিচ্ছু বোঝে না। এরপর স্যার ঘন্টা 2 পর আমার কাজ শেষ করে আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম রাস্তা দিয়ে। যেতে যেতে হঠাৎ দেখলাম স্যার আমার হুন্ডাটা পড়া আর পাশেই ওর লাশটা পড়ে আছে। তবে স্যার আমার মনে হয় ওকে কেউ খুন করতে আসেনি, হয়তো আমাকেই খুন করতে আসছিল। আপনাকে কেন খুন করতে আসবে? আপনার সাথে কারো শত্রুতা ছিল? না না স্যার, আমার জানা মতে আমার সেরকম কোনো শত্রু নাই। আচ্ছা, আপনি আরেকটা কথা বলেন, আপনার মিসেসের সাথে আপনার সম্পর্ক কেমন? স্যার সত্যি কথা বলতে কি, আমার স্ত্রীর সাথে আমার সম্পর্কটা ভালো না। কেন? আসলে বিয়ের পর থেকেই ওর সাথে আমার তেমন বনিবনা হয়নি। বিয়ের একদিন পরেই আমার একজন ফোন করে হুমকি দিয়েছিল স্যার, বলছিল আমি যেন আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই। কে ফোন করেছিল আপনাকে, আপনি জানেন? ওর বাড়ি হলো কানুজগাড়ি,
একটা হাই স্কুলের ক্লার্ক, ওই আমাকে ফোন করেছিল। আপনার স্ত্রীকে আপনি জিজ্ঞাসাবাদ করেছিলেন, কথা বলেছিলেন, প্রকৃতপক্ষে কি তার সাথে তার সম্পর্ক ছিল? জি স্যার, ওর ব্যবহার দেখেই বোঝা যায় ওর সাথে এখনো সম্পর্ক আছে। আমার সাথে একদমই বনিবনা হয় না। আপনার স্ত্রী এখন কোথায় আছে? ও বেশিরভাগ সময় ওর বাবার বাড়ি থাকে, এখনো কানুস গাড়িতেই আছে। মোবাইল ফোন নাম্বার আছে আপনার কাছে? জি স্যার। আকাশ, মোবাইল ফোন নাম্বারটা নেবেন, নিয়ে একটু দেখবেন কি অবস্থা। আর এক কাজ করবেন, আপনি প্রথম সমস্ত ঘটনা জানলেন, শুনলেন, দেখলেন, আপনার মোটরসাইকেলটা ছিল এখানে, এই ভয়ে আপনি নিজেকে এভাবে গুটায়ে ফেললেন। এই কাজটা আপনি ঠিক করেননি, আপনার পুলিশকে জানানো উচিত ছিল। আমি যদি আপনার কথা সত্যতা না পাই তাহলে কিন্তু আপনার অবস্থা আমি খুব খারাপ করে ফেলব। ঠিক আছে, আপনাকে এখন মুচলেকা দিয়ে ছেড়ে দেব, বাট মাইন্ড ইট, উইদাউট মাই পারমিশন ইউ ক্যানট লিভ ইউর ভিলেজ। ওকে? জি স্যার। ঠিক আছে, এটা করেন। আর ওর বউয়ের নাম্বারটা নিয়ে নেন। ঠিক আছে মিন্টু, থ্যাংক ইউ। জিনিসপত্র দিয়ে দিন। আপনারা আমার মায়ের লিয়ে কই দিতেছেন? আমার মায়ে কি করছে? ওনার একটু জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাচ্ছি। তাহলে আমিও যাবো। শুনুন শুনুন, আমার ঘটনা হচ্ছে ওনার সাথে একা কথা বলতে হবে। ঠিক আছে, আপনি পরে আসেন, আর সমস্যা নেই, আপনার যাওয়ার দরকার নেই। কাউন্সিলর স্যার কথা বলে ছেড়ে দেবেন। ঠিক আছে, আপনি আসুন। আমি কি করবো? বাবা কো থানা যাইতে হবো। বাবা কো দেখুন, আপনি একজন সম্মানিত শিক্ষকের মেয়ে, আপনার বাবার সম্মান রক্ষা হোক সেটা তো আপনি চান। সেক্ষেত্রে আমরা যা জানতে চাইছি সব সত্য কথা বলুন। জুলফিকারের সাথে তো আপনার সম্পর্ক ছিল, ওকে মারলেন কেন? এগুলো কি বলেন স্যার? জুলফিকারের লগে আমার কোনো সম্পর্ক ছিল না। উনি আমাদের বাসায় আসতো, আমার স্বামীর ব্যবসার কাজে সাহায্য করত, কিন্তু এই ওনার সাথে খুব কথাও বলি নাই আমি কোনোদিন। সালাম জুলফিকারে কেন মারল? সালাম? সালাম খুন করেছে? ওর বাড়ি কোথায়? আচ্ছা আমি বলতেছি। সালাম আমাদের গ্রামেরই একজন, আমারে পছন্দ করতো। তো সালাম বলছিল যে আমার স্বামীরে কি বললো? সরাই দিবে। মিনা, আচ্ছা তুমি আমার বাড়ির সামনে ঘোরাফেরা করো কেন? তোমার যে না দেখলে আমার ভালো লাগে না। দেখো আমার এখন বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে, সংসার আছে, তুমি আর আমার বাড়ির সামনে আইবা না। বিয়ে হয়েছে তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? আমার স্বামীরে তো চিনো, আমি কিন্তু কয়া দিব। যদি কয়া দিই তোমারে কিন্তু তুমি কইতে পারবা না। দেখো তোমার শেষবারের মতো কয়া দিতেছি, আমার বাড়ির সামনে ঘোরাফেরা করবা না। দেরি করছো কেন? কাজ ছিল। আচ্ছা, আমি শুনছি তুমি নাকি তোমার স্বামীর ঘরে সুখী নাই। তো দেখো আমার বাবা স্কুল মাস্টার, এর সম্মানের দিকে তাকায় হইলেও আমার সংসারটা করতে হবে। যার লোকে সংসার করবা সেই যদি না থাকে? না থাকে মানে? না থাকে মানে ও তো হুন্ডা চালায়, তাই না? হুন্ডা যখন চালায় তখন তো অ্যাক্সিডেন্টও হইতে পারে। আমি এসব জানি না, চলো তো।
তুমি আমার জীবন থেকে সইরা যাও না হয়। আজ রাতেই পরে ফাইনাল দিয়ে ফেলাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সালাম খুন করেছে? এইটা আমি জানি না স্যার, সালাম খালি আমারে ওই কথা কইছিল, এরপরে আমি আর কিছু জানি না। আকাশ, তার মানে সালামকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। সালামের নাম্বারটা দিন তো। এবং আরেকটা বিষয় পরিষ্কার যে এই খুনের সাথে আপনি জড়িত না স্যার, আমি 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 কিছু জানি না স্যার। সালাম খালি আমারে কইছে, আমি তো সবই কইলাম আপনাদের, সব তো আমি খুইলা কইলাম। যা জানিস সব বল, ঠিক আছে? আমি তো সব কইলাম। জুলফিকাকে কেন ফোন করেছিস ক্লিয়ারলি বলবি, না হলে তোর জীবনের শেষ পরিণতি আমি ঘটাবো। এখন আমি ভালোবাসি, ওই বিনয় কইছে ওর জামাইরে সরাই দিলে নাকি ও আমার সাথে ঘর করবে। তারপর একদিন হয়তো 1 ঘন্টাই, মানুষজন দেখবো, এর জন্যই তো ডাকি নাই তোমারে। মানে কি তুমি এখানে 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছো? আল্লাহ, তোমার না কইছি না আইতে? আমি কি করবো, আমার তো ভালো লাগে না। উফ, যাও তো তুমি, তুমি আমারে মেসেজ দিবা আওয়ার আগে, আমি পরে দেখা করবো তোমার লগে। যাও যাও। তুমি আমার কই যাও দিকে? যাও, আমি ননদের বাসায় যাই, তুমি যাও যাও। না খেয়ে আমার বাসা থেকে বের হইতে হয়। শুনেন, কি বলো? আমি বাপের বাড়ি যাব। বাপের বাড়ি? সেদিনই না বাপের বাড়ি থেকে আসলা, আবার বাপের বাড়ি যাইতেছো কেন? বাপের বাড়িতে আমি যাবো না, আমার বাপের বাড়িতে। আমি তো বুঝি না তুমি এখান থেকে গেলে আমার ব্যবসা বাণিজ্য হাবি যাবি না, বহুত টেনশনে থাকি, তুমি বোঝো? আপনার ব্যবসা কি আমি দেখি? ঠিক আছে তুমি দেখো না, কিন্তু তুমি চলে গেলে তোমার বাড়িটা ফাঁকা হয়ে যায়, এটা তো তোমার বুঝতে হবে। এইসব আমি বুঝতে পারবো না, আমি বাড়ি যাব। আচ্ছা, আমি বিয়ের পর থেকেই দেখতেছি তুমি আমার সাথে তেরা তেরা কথা বলো, ঠিক মতো আমার সাথে ভালো ব্যবহার করো না, সকালবেলা বের হয়ে যাতে সময় নাস্তাটা ঠিক মতো পাই না। এই আমার যদি ভালোই না লাগে, তাই না, তাহলে আমাকে বিয়ে করছো কেন? হ্যাঁ, বিয়ের আগে আমি যে জিজ্ঞেস করলাম, কই কিছু তো বললা না। কবে জিগাইছিলেন আপনি? একদিন জিগাইছিলেন বাপ মায়ের সামনে, আমি বাপ মায়ের সামনে কমু? আচ্ছা ঠিক আছে, মানলাম আমারই ভুল। তুমি একটা কথা শোনো, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন একটু নিজেকে সংযত করো। তোমার যদি আগে কোনো পছন্দ থেকে থাকে ভুলে যাও, এখন তো বিয়ে হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে হবে না তোমার? আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আমি বাপের বাড়ি যাইতে চাইতেছি। তুমি তো মাসের 29 দিনই বাপের বাড়ি থাকো, মাঝে মধ্যে আসো আবার যাওয়ার জন্য পাগল হয়ে যাও। এই বাপের বাড়ি আছে কি? হ্যাঁ, এখানে কি আছে? এখানে কেউ নাই। আর শোনো, আমি বুঝছি তুমি কেন এমন করতেছো। যদি তোমার পিছনে কোনো প্রেম প্রীতি থাইকাও থাকে, খবরদার এই সব কথা কোনো সময় মুখেও আনবা না। যেহেতু আমার লগে তোমার বিয়ে হয়ে গেছে, এখন তোমাকে এখানেই থাকতে হবে। সমাজে আমার একটা মান সম্মান আছে, তোমার বুঝতে হবে। আর আমি আমার মান সম্মান বাঁচায় রাখার জন্য আমি যে কত দূর যাইতে পারি এটা তুমি ভালো করেই জানো। প্রয়োজনে আমি তোমাকে গলা কেটে ভাষায় দেবো, তবু আমার মান সম্মান আমি রক্ষা করবো। আমি কইছি না তুমি সুখে নাই?
চলো তোমার সাথে কথা বল, চলো। তুমি যাও এখান থেকে, সে আবার আইতে পারে। আমার তো ভাল লাগতেছে না। এখন কথা কওয়া যাইবো না, তুমি যাও তো, বিকালে পার্কে আমো, পার্কে থাকো। শোনো না, আরো যাও, তুমি যাও। যা তো যা যা। পাগল, বন্ধু ছাড়া কিচ্ছু বোঝে না। কিরে দোস্ত, ডাকলি কে? হঠাৎ করে তলব দিলি? আইসোস, আইলাম তো। একটা কাম করতে হইব। কি কাম? হ্যালো, এই মক্কল তো গেল হুন্ডা নিয়া। আচ্ছা ঠিক আছে, আইতাছি। ওই তুই কি কাম বললি না তো? তারপর আমি ওরে মাইরা ফেলাইলাম স্যার, কিন্তু আমি যারে মারলাম সে ছিল আমার ফুফাতো ভাই। স্যার আমার ফাঁসি হওয়া দরকার স্যার, আমার ফাঁসি দেন স্যার, আমার ফাঁসি দেন স্যার, আমার ফাঁসি দেন স্যার। তোর ফাঁসি হবে কিনা জানি না, তবে তোর সর্বোচ্চ সাজার ব্যাপারে আমি মাননীয় আদালতকে লিখব। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। প্রেম সুন্দর, প্রেম স্বর্গীয়। অবৈধ প্রেম কখনোই সুন্দর নয়, কখনোই স্বর্গীয় নয়। অবৈধ প্রেমের কারণে ভাই ভাইকে খুন করেছে, তার হাত রক্তে রঞ্জিত করেছে। আমরা সমাজে এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই দেখতে চাই না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।